যদি ব্যাখ্যা করেন এই হাদিস থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। এবার আপনাকে যদি বলি পর্দা, আপনি বলবেন এটা আমরা জানি, কিন্তু যদি জিজ্ঞাসা করি কতটা পর্দা করবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। কথা বলেন, এই আমার দিকে তাকান, পারবেন? একটা মহিলার জন্য কতটা পর্দা জানেন? জানেন না? একটা পুরুষের জন্য কেমন পর্দা জানেন? বলো বলো, জানেন না? জানেন না একটা পুরুষের জন্য কতটা পর্দা, একটা মহিলার জন্য কতটা পর্দা, এটা কিন্তু আপনারা জানেন না। খালি জেনেছেন পর্দা করো পর্দা করো, এটা জানেন, কিন্তু একটা মহিলাকে কেমন পর্দা করতে হবে সেটা কিন্তু আপনারা জানেন না। এরপরে কি স্বামীর সেবা, এটা খুব ভালো করে মন দিয়ে শুনেছেন, কিন্তু সেবা আগে হবে না আগে বিয়ে হবে? কোনটা? সব ভুলে যাচ্ছে। সেবা আগে হবে না আগে বিয়ে হবে? কোনটা? জোরে বলো, বিয়ে না সেবা? কোনটা? আচ্ছা, এক দাদুই বলেন, দাদুই ভালো বলতে পারবে, চাচাই ভালো বলতে পারবে, আগে বিয়ে না আগে সেবা? কোনটা? ঘুম পাচ্ছে নাকি আর? এই দাঁড়াও, এখন ঘুম কোথা যাবে? ঘুম ধরে নাকি? প্যান্ডেলের ভেতরেই ঢুকবে না ইনশাল্লাহ ঘুম। একবার তাকবীর দেন না, আরে তাকবীর। কি রে ভাই, দিনের বেলা কি রোজা ছিলেন নাকি? তাকবীরের গতি একটু জোরে দেন না, আরে তাকবীর। যা বাবা, কিছু লোক যেন মুখ বন্ধ করে রেখেছেন, বলে হুজুর, সব হুজুর এসে বলছে না আরে তাকবীর দিতে। আরে কেউ কারোর আব্বাকে ডাকেনি, কিন্তু ডাকছে কাকে? আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। বললে কোনো সমস্যা আছে? বলো, কোনো সমস্যা? কোনো সমস্যা? সমস্যা নেই। কে আল্লাহ? কে আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, আরাম নাই, সব বিষয়ে যিনি অবগত, সেই আল্লাহকে ডাকছি। সুতরাং জোরে হবে না আস্তে? হতে পারে। কাকে কোন দিক দিয়ে আল্লাহ জান্নাত দেবে সেটা আল্লাহই ভালো জানে। কথা ঠিক কিনা ভুল বলেন? কেউ নেকির পাহাড় নিয়ে গেলেও বলতে পারবে না আমি জান্নাতে যাব। কোন কাজে যদি আমার আল্লাহ অপছন্দ করেন, হতে পারে সেটাই তার জাহান্নামায় যাবার কারণ হতে পারে। কোন ভালো কাজকে যদি আল্লাহ পছন্দ করে নেন, জি একবার নয় একাধিকবারে আপনারা ওয়াজ শুনেছেন, কুকুরকে পানি খাইয়েছিল এক মহিলা। এই ওয়াজ আপনারা বারে বারে শুনেছেন। 12 বছর জিনা করার পরেও কুকুরকে পানি খাওয়ানোর কারণেতে আল্লাহ তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিয়েছিল। ভালো লেগেছিল আমলটা, কাজটা ভালো লেগেছিল, বিচার হবে ভালো লেগেছিল, আল্লাহর নামে তাজিম করেছিল, আল্লাহর নামে সম্মান দিয়েছিল। মাতাল হলেও কিন্তু আল্লাহর নামে তাজিম করার জন্য ওই ভালো কাজটা আল্লাহর পছন্দ হয়ে গিয়েছিল। আল্লাহ তিনাকে কবুল করে নিয়ে ওলি আল্লাহদের খাতায় তিনার নাম তুলে দিয়েছিলেন। জোরে বলবেন না? তো কোন ভালো কাজটা আল্লাহর পছন্দ হয়ে যায়? আজকে যে উদার মনে, খোলা মনে, আন্তরিকতার সহিত যখন আল্লাহু আকবার দিচ্ছেন, এটা আল্লাহকে ভালো লেগে যেতে পারে, হতে পারে এটাই আপনার জন্য একবারে জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে যেতে পারে। আল্লাহ কোনটাকে পছন্দ করে নেবে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। সুতরাং আমরা ডাকছি কাকে? আল্লাহকে। চলুন সবাই মিলে সমস্বরে, উচ্চ আওয়াজে, মোহাব্বতের সঙ্গে, আন্তরিকতার সহিত একেবারে সবাই মিলে দেন নারায়ে তাকবীর। এই মাশাআল্লাহ, আরেকবার দেন নারায়ে তাকবীর। সবাই মিলে দেন নারে দিবে। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সসিনা গ্রামের বাৎসরিক সালে সব নার দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ঘুম আছে নাকি?
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন, হে রওয়াজের পাঠ, যেখান থেকে ছেড়ে এলাম সেই দিকে যাই। কোথায় ছেড়ে এলাম? হ্যাঁ, আমার দিকে তাকান, কোথায় ছেড়ে এলাম? জনসেবায় নিয়োজিত। কি বলেন আপনারা? হ্যাঁ, রাজনীতির নেতারা এসে বলছে আমরা সেবায় নিয়োজিত। কথা বলেন, সবসময় মানুষের সেবা করার জন্য আছি। যে গাড়িটা চাপছে, গাড়িটায় 52 লাখ টাকা, ওরা বলছে মানুষের সেবা করি। হাই রে হাই, যে তবে নেই মামার থেকে কানা মামা ভালো, নিয়ে চালাতে হবে বলো। আছেন, আর কিছু বলছি না ভাই, কি করবেন, নেই মামার থেকে কানা মামা। চলেন তাকান, খেয়াল করেন ভাইরা আমার, আসেন খেয়াল করেন, লক্ষ্য করেন। তাহলে আগে বিয়ে না আগে সেবা, কোনটা? তুই বুড়ো লোক, তুমি বলবে সেবা আগে? কি লোক ভাই, বিয়ে করার আগে সেবা কি করে নেবে? রং নাম্বার হলো না? 10টা নাম্বার খুব ভালো করে মারতে হবে, নালে ফোন অন্য জায়গায় লাগবে। ফোন অন্য জায়গায় লাগবে। হ্যাঁ, ফোন অন্য জায়গায় লাগবে। আসেন, তাহলে আগে বিয়ে, তাই তো? তাহলে বিয়ে যদি করতে হয়, বিয়ের শর্ত কটা জানেন? বিয়ে কয় প্রকার জানেন? এই খুব ঠান্ডা বেড়ে উত্তর দেবেন, জানা থাকলে উত্তর দেবেন, না জানা থাকলে জেনে নেবেন। বিবাহ কয় প্রকার জানেন? জানেন না? সর্বনিম্ন মোহর কত টাকা দিতে হয় জানেন? জানেন না? বিয়ে কয় প্রকার জানেন না? আইয়ামে জাহেলিয়াতের যুগে কয় প্রকারের বিবাহ ছিল জানেন? জানেন না? চলুন বিয়ের পাঠ রাখলাম, এবারে আসেন আগে বিয়ে না আগে দেখাশোনা, কোনটা? খুব ঠান্ডা বেড়ে উত্তর দেন। আগে বিয়ে না আগে দেখাশোনা? দেখাশোনা। তাহলে আগে যদি দেখাশোনা হয়, দেখতে যাবে কে জানে? বাপ যাবে, দাদু যাবে, ছেলে যাবে, ছেলের মা যাবে, ছেলের নানি যাবে, ছেলের দাদি যাবে, কে যাবে? ছেলের 36টা বন্ধু যাবে, কে যাবে? 12টা বন্ধু, কে যাবে? খুব চাপ। আচ্ছা, দেখাশোনা যদি আগে হয়, একটা মহিলা দেখতে যখন যাবে, কোন কোন জায়গা দেখা বৈধ আছে জানেন? চুল, নাক, কান, চোখ, দাঁত, কোন জায়গাগুলো দেখা বৈধ জানেন? কি বিয়েওয়ালার লোক একটাও নেই নাকি এখানে? উত্তর দেয় নাকি? হ্যাঁ, অন্তত দাদুগুলো চাচাগুলো অন্তত বলবে। নিজে পাগড়ি পরেছে, ছেলের মাথায় পরিয়েছে, পোতার মাথায় পরিয়েছে, এই হাতে 3বার 4বার পাগড়ি পরালো। কি বাবাজি, কষ্ট হচ্ছে কি আপনাদের? মাশাআল্লাহ, একটু মাঝে মধ্যে আপনার সঙ্গে একটু জাস্ট খালি আমার ভাইগুলোর সঙ্গে একটু মাঝে মাঝে একটু মজা করে বলছি। কেন জানেন? রাত অনেকটা গড়িয়ে গেছে, আর রাত 12টা থেকেই তো খেলা শুরু। কথা বলছেন না কেন? আর দম তো শেষ মাঠে দেখাতে হয়, কথা বলছেন না কেন? হ্যাঁ, কোয়ার্টার ফাইনালে সে তো প্লেয়ার নাবলি ছুটবে যেন ঘোড়া ছুটছে। কথা বলে, কিন্তু ফার্স্ট মাঠ খেলেছে, হ্যাঁ, তখন তো সন্ধ্যার রাত। হ্যাঁ, এরপরে কোয়ার্টার ফাইনালের পরে সেমিফাইনাল, সেমিফাইনালটাও আবার প্লেয়ারের পায়ে চোট হলেও, হাতে চোট হলেও টন টন, কেন ওটা জিতলে তবে ফাইনাল। আর রাত 12টা থেকে 3টে পর্যন্ত এটা হচ্ছে ফাইনাল টাইম। মানে একেবারে ঘুম বলছে ছাড়বো না, আর আমি বলছি ঘুমকে ধরতে দেবো না। শয়তান বলছে বাড়ি পাঠিয়ে দেবো, এখানে বসতে দেবো না, আর আমি বলছি শয়তান তোকে গেটের ভেতরে ঢুকতে দেবো না। টন টন উত্তেজনা, কথা ঠিক কিনা? তো রাত 12টা থেকে আমাকে দিয়েছেন, হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন কেমন টাইম, পড়া টাইম।
মারাত্মক ব্যাপার। চলেন, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন চাচা, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আল্লাহ, এটা আমার টাইম শেষ হয়ে এসছে গো। বিরিয়ানি কখন খাবেন? আমি যে প্রথমে বললাম যে টফি নিয়ে যাবেন, মনে আছে আপনাদের? মনে আছে তো। কখন নিয়ে যাবেন? সকালে, বলে সকালে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন ভাইরা মা, আসেন, খেয়াল করেন। তাহলে আগে দেখাশোনা, দেখাশোনা যদি আগে হয়, কে দেখতে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কে দেখতে যাবে, কে দেখতে যাবে এটা জানতে হবে। আর একটা মহিলার কোন কোন স্থান দেখা বৈধ আছে, কোন কোন জায়গা দেখা বৈধ? তার নাক দেখবে না চোখ দেখবে, দাঁত দেখবে না কান দেখবে, না চুল দেখবে না মাথা থেকে ড্যাঙর বের করে দেখবে? অনেক দাদিরা আছে না, অনেক দাদিরা গিয়ে ড্যাঙর চেক করে, দেখেছেন আপনারা? হ্যাঁ, এরা হচ্ছে মাথা দেখে। কি বিপদে পড়েছি আল্লাহ। দাদি গিয়ে 1000 পাওয়ারের চশমা পরে ড্যাঙর বের করি ছাড়বে, তো অত বড় চুলে একটা ড্যাঙর পাওয়া যাবে না? কি বিপদ। তাহলে বিয়ে ক্যান্সেল। খুব সমস্যা, বলো দেখিনি। খুব বিপদ। এই জন্য দেখাশোনায় কে যাবে, কোন কোন জায়গা দেখা বৈধ সেটাও আপনাকে জানতে হবে। আইয়ামে জাহেলিয়াতের যুগে কয় প্রকারের বিবাহ প্রচলন ছিল সেটা জানতে হবে। আর বিয়ে শাদী যখন হবে তার আগে হলদি মাখানোর সিস্টেম কেমন জানতে হবে। হলদি মাখানোর পরে বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে অলিমা হবে, অলিমাটা কেমন হবে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। কারণ আমি আপনাদের বলেছিলাম, ধার করবে কার থেকে? রাসূলুল্লাহ থেকে। কারণ নবীকে আমার আল্লাহ অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, কমান্ডার, প্রফেসর, ডক্টর, শ্রেষ্ঠ ডক্টর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ মনীষী রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ ইমাম মনীষী রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ, যেভাবে আমার নবী থেকে ধার করবেন সেইভাবেই কিন্তু আপনি নিতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহর উস্তাদকে নবীর পৃথিবীর জমিনে কোন মাস্টারের কাছে পাঠাতে হয়নি, কোন টিচারের কাছে আমার নবী যায়নি। কেন? আমরা যে যত বড়ই পণ্ডিত হয় না কেন, যে যত বড়ই শিক্ষিত হই না কেন, আমাদের একটা করে মাস্টার থাকে, টিচার থাকে। ওই টিচারের সামনে আমরা যখন যাই, টিচারকে দেখলে আসসালামু আলাইকুম কিংবা স্যার ভালো আছেন, একটু আমরা জড়ো সড়ো হয়ে যাই। আমাদের মধ্যে একটা আদব থাকে, একটা শিষ্টাচার থাকে। ছাত্র যত বড়ই শিক্ষিত হোক না কেন, কিন্তু এটা হলো আমার টিচার, উস্তাদ। এখন নবীকে যদি পাঠানো হয় পৃথিবীর জমিনে কোনো উস্তাদের কাছে, কোনো মাস্টারের কাছে, কোনো টিচারের কাছে, তাহলে টিচারের সম্মান নবীর ওপরে চলে যাবে। এই জন্য আমার আল্লাহ বললেন, পৃথিবীর জমিনে কোনো মাস্টার লাগবে না, কোনো টিচার লাগবে না, কোনো মাস্টার লাগবে না, কোনো উস্তাদ লাগবে না। নবীর উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ নিজে। জোরে হবে না? আরো জোরে হয় না? এই জন্য আল্লাহ বললেন, আমার নবী কোনো কথা বলেন না, যেটা আমি আল্লাহ জানাই সেটাই আমার নবী মানুষের সামনে বলে দেয়। আরো জোরে বলেন। এই জন্য নবীকে আমার আল্লাহ জানাতেন ওহি দ্বারা। ওহি হলো দুই প্রকার, একটা হলো ওহি মাতলো, আর একটা হলো ওহি গায়ের মাতলো। ওহি হলো দুই প্রকার। চলে, এবার আমি আসল জায়গায় আসি। নবী আপনাকে সব দিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ খাবো কিভাবে? নবী বলছে এইভাবে খা। ইয়া রাসূলুল্লাহ হাঁটবো কিভাবে? জামা পরবো কিভাবে? ব্যবসা করবো কিভাবে? রাস্তায় চলবো কিভাবে? গাড়ি চলবো কি করে?
সব আমার নবী আপনাকে দিয়ে গেছে। মাঠে চাষ করব কিভাবে? এইভাবে সব দিয়ে গেছে। চলুন, আমি যেহেতু আজকে একটা পাঠ তৈরি করে ফেলেছি, ওই পাঠটা নিয়ে আলোচনা করব। কারণ অন্য পাঠ নিয়ে আলোচনা করলে তাহলে আপনারা আবার সমস্যায় পড়ে যাবেন। কারণ একটা টপিকের উপরে আলোচনা করলে, একটা পাঠ নিয়ে আলোচনা করলে এখান থেকে কিছু শিক্ষামূলক কথাবার্তা বেরোয়, মানুষ সেগুলোকে ইচ্ছা করলে গ্রহণ করতে পারবে। এই জন্য একটা টপিকের নিয়ে আলোচনা করতে, একটা পাঠ নিয়ে আলোচনা করতে হবে। আর খোবল মারলে কি হয় জানেন? সময় কেটে যাবে, কিন্তু মানুষ এখান থেকে কিছু নিতে পারবে না। আমি আপনাকে প্রথমে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা কি, ধর্ম মানলে আমাদের লাভ। এটা বলেছি কি, রাসূলুল্লাহ থেকে কালেকশন। নবী দুটো রাস্তা দেখিয়েছেন, একটা পুরুষদের জন্য, একটা মহিলাদের জন্য। এই দুটোকে যদি ধরতে পারো, মহিলারা তাদের রাস্তা ধরে নেবে, পুরুষরা তাদের রাস্তা ধরে নেবে, আর পৃথিবীর জমিনে কোনো সমস্যা হবে না। চলেন তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হ্যাঁ ভাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিলে বাবা। তাহলে এক নম্বরে ছিল কি? নামাজ। মনে আছে তো আপনাদের? সেই আগে ফিরে এসছি, কিন্তু হাদিস কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ভুলে গেলে হবে না। আমি এদিক ওদিক যাব, আবার আসল রাস্তায় ফিরে আসবো। মাঝে মাঝে লোকাল রোড পাচ্ছি, কড লাইন পাচ্ছি, একটু যেতে হবে তো, পরিবেশগুলো কেমন আছে একটু তুলে দেখাতে হবে না? আবার হাই রোড যদি ছেড়ে দিই তাহলে তো গন্তব্যস্থলে পৌঁছাবো কি করে? কি বিপদে পড়েছি বলো দেখি, ঘরে পৌঁছাবো কি করে? হাই রোড ছাড়বো না। তাহলে এক নম্বরে ছিল কি? সালাত, নামাজ। সেই হাদিস মনে আছে আপনাদের? দ্বিতীয় নম্বরে ছিল কি? রোজা। তিন নম্বরে ছিল পর্দা। চার নম্বরে হলো স্বামীর সেবা। তাহলে এক নম্বরে সেটা হলো সালাত, নামাজ। এই নামাজ কাদের জন্য? কোন মহিলার জন্য? যে মহিলাগুলো নাবালিকা থেকে সাবালিকার খাতায় পদার্পণ করেছে, সেই মহিলাগুলোর জন্য সালাত, নামাজ ফরজ হয়ে গেছে। তবে শরীয়ত যে কারণে তার জন্য সালাত ছাড় দিয়েছে, যে কারণে নামাজ তার জন্য ছাড় দিয়েছে শরীয়ত, সেটা ছাড়া ইচ্ছাকৃতভাবে কিন্তু নামাজ ছেড়ে দিতে বলো পারবে না। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার, সেটা হলো রোজা। যে মহিলাগুলো নাবালিকা থেকে সাবালিকার খাতায় পদার্পণ করেছে, তাদের জন্য রোজা ফরজ হয়ে গেছে, কিন্তু রোজা সে ইচ্ছাকৃত ছাড়তে পারবে না। শরীয়ত যে কারণে তার জন্য রোজা ছাড় দিয়েছে, সেটা ছাড়া ইচ্ছাকৃতভাবে কিন্তু রোজা ছেড়ে দিতে পারবে না। তিন নম্বরে ছিল কি? পর্দা। মনে আছে? সেই পর্দা, এই পর্দা, এটা ছিল তিন নাম্বার, যেটা খুব কঠিন জায়গা, সেনসিটিভ জায়গা, ডেঞ্জার জায়গা। এই পর্দার জায়গাটা মহিলারা মেনে নিতে পারে না। বাকি সব মেনে নিতে পারলে, কিন্তু পর্দার জায়গাটা মেনে নিতে পারে না। তবে পর্দা যে একদম করে না এটাও বলতে পারবো না। আমার মতো হুজুরকে যখন দেখবে লম্বা একটা ঘোমটা, গ্রামের ইমাম সাহেবকে দেখবে লম্বা একটা ঘোমটা, হাফেজ সাহেবকে দেখবে লম্বা একটা ঘোমটা, হাজি সাহেবকে দেখবে লম্বা একটা ঘোমটা। যে ফেরিওয়ালা এলো, টানলো এবারে আংটা। চাদরের দাম কত করে বাবা? এ মহিলা আছে না নাই? কথা বলছেন না কেন? আছে। পুকুরের পাড়ে বসে বসে দেখবে ইমাম সাহেবকে দেখলি বলছে ওই লো ইমাম সাহেব লো। কথা বলেন না কেন? আবার লো লো বলে, লো লো, ওই লো ইমাম সাহেব লো। ইমাম সাহেবকে দেখলি লম্বা একটা ঘোমটা, আর ফেরিওয়ালা এলি টানলো এবারে আংটা। তখন নেই আর ঘোমটা, টেনে দিয়েছে আংটা। আচ্ছা আপনারাই বলেন, ইমাম সাহেবের জন্য কি আলাদা হুকুম, আর ফেরিওয়ালার জন্য কি আলাদা হুকুম? এই জন্য আমি বলেছিলাম কি, এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা, খুব ডেঞ্জার জায়গা। এই জায়গাটাকে দিয়ে যদি মা বোন বেটিরা বেঁচে যেতে পারে, কোনো টেনশন নাই। এই জায়গাটাকে যদি বেঁচে যেতে পারে, মাত্র 4টে কাজ করে নিলে রাসূল বলছেন জান্নাত তাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলবেন না, খুশি মনে বলবেন না। মাত্র 4টে কাজ রাসূলুল্লাহ দিয়ে গেলেন। এক নম্বরে নামাজ,
2 নম্বরে রোজা, 3 নম্বর হলো পর্দা। এই পর্দাটা কেন করবে? আল্লাহ বললেন, শোনো শোনো হে মেয়ে মানুষেরা, তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। রাসূলুল্লাহ হাদিসে বললেন, দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া সমস্ত কিছু তুচ্ছ ক্ষণস্থায়ী সম্পদ, আর সেই সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো মুসলিম ধার্মিকা রমণী। বড় বড় বাড়ি, লম্বা লম্বা গাড়ি, মাঠ মাঠ জমি, সবই ক্ষণস্থায়ী। আরে ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো মুসলিম ধার্মিকা রমণী। জোরে বলবেন না? এই জন্য একটা মহিলার সম্মান বৃদ্ধির জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন। এটা তার সম্মান হানি করার জন্য নয়, বরং তার সম্মান বৃদ্ধির জন্য, তার ইজ্জত বাড়ানোর জন্য, তার কদর বাড়ানোর জন্য, আল্লাহ তার নিরাপত্তার জন্য, তাকে সুরক্ষিত রাখার জন্য, পবিত্র রাখার জন্য, এই জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন। তার ইজ্জত কমানোর জন্য নয়, বরং ইজ্জত তার বৃদ্ধি পেয়ে যায়, বেড়ে যায়। এই জন্য বাবাজি আমার ভাইরা, আল্লাহ বললেন পর্দা করো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাইবিহিন্না। আল্লাহ সুন্দর করে বললেন, হায় আমার নবী, হায় আমার দোস্ত, হায় আমার হাবিব, হায় আমার বন্ধু, আপনি আপনার স্ত্রীগণদেরকে বলে দেন, আপনি আপনার কন্যাদিগকে বলে দেন, আপনি মোমেনদের স্ত্রীগণদেরকে, নারীগণদের বলে দেন, তারা নিজেরা নিজেদের শরীরকে যেন আবরণ করে, ঢেকে রাখে, আবরণ করে, ঢেকে রাখে, আবৃত করে, ঢেকে রাখে, শরীরে যেন ঢেকে রাখে, পর্দা করে। যত দামি খাবার খান না কেন, ওই খাবারে আপনার চাপা লাগাতে হয়। কথা বলছেন না কেন? যত দামি খাবার খান না কেন, ওই খাবারে আপনার ঢাকা দিয়ে রাখতে হয়। যদি না দেন পোকা লাগতে পারে, যদি না দেন মাছি বসতে পারে, যদি না দেন মশা বসতে পারে, যদি না দেন বাবাজি পোকা বসতে পারে। এজন্য ঢাকা দাও, খাবার ভালো থাকবে। মহিলার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেওয়ার জন্য শরীরকে ঢেকে রাখো, যাতে করে তোমরা সুরক্ষিত থাকবে, তোমাদের শরীরকে তোমরা হেফাজত করবে, সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। এবারে আসো, পর্দা কতটা করবে? পুরুষদের জন্য পর্দা কতটা? একটা পুরুষের জন্য 17 ঢাকো, কতটা? কতটা? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই 17 ঢেকে রাখা, এটা হলো ফরজ। কিন্তু একটা মহিলার জন্য মাথা থেকে নিয়ে পায়ের গিরাম গাঁট পর্যন্ত এই ঢেকে রাখা, এটা হলো তার জন্য ফার্জ, ঢেকে রাখা। কিন্তু আমাদের সমাজের মেয়ে মানুষেরা এরা বোঝে না, এরা জানে না, এরা বোঝে না। আমাদের সমাজের কিছু যুবক ভাইরা দেখবেন, এরা বোঝে না, এরা জানে না। নতুন বিয়ে করলে এরা দেখবেন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয়, এরা দেখবেন বিয়ে করলে বইয়ের ছবিটা দেখবেন ফেসবুকে ছেড়ে দেয়। মনে মনে ভাবছে যত মানুষ ফেসবুকে দেখবে আমার বইয়ের জন্য দোয়া করবে। দোয়া নয় রে খ্যাপা, তোর বউকে দেখে যখন তারা আফসোস করবে, মনে 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 নানা রকম টোল করবে, নানা রকম তাদের মধ্যে ভাবনা যখন জেগে উঠবে, সমস্ত মানুষের গুণাগুলোকে তোমাকে নিতে হবে, সকলের গুণার দায়ভার তোমাকে নিতে হবে। তুমি ফেসবুকে ছেড়ে তোমার বউকে দেখানো রাস্তা করে দিয়েছ। আমাদের সমাজে কিছু যুবকরা বোঝে না, এই জন্য নতুন বিয়ে করলে এরা বউকে দেখবেন নেটের শাড়ি পরিয়ে নিয়ে দিয়ে দেবে। বাবাজি আমার ভাইয়েরা, নেটের শাড়ি পরিয়ে দেখবেন নানার বাড়ি নিয়ে যায়, মামার বাড়ি নিয়ে যায়, নেটের শাড়ি পরায়। আর নিজের মাকে দেখবেন 80 বছরের মা, যার দিকে কেউ তাকাবে না, চামড়াটা গড়িয়ে গেছে, দাঁতগুলো সব ভেঙে গেছে, থুতু ফেলতে গেলে গাল দিয়ে গড়িয়ে যাচ্ছে, তাকে একটা বোরখা পরিয়ে দিয়ে বলছে হেঁটে হেঁটে চপ। বোরখা পরা পর পর্দা করা হলো ফরজ।
খ্যাপা বলেন দেখি। হ্যাঁ, যার জন্য দরকার ছিল ফরজ তাকে পরায় না, তাকে পরিয়েছে ভয়েল শাড়ি। বউকে রেখেছে কোয়েল, নাম দিয়েছে কোয়েল, কাপড় পরিয়েছে ভয়েল। কথা বলে না। যা আপনারা এগুলো বুঝতে পারবেন না, এরা অনলাইনের লোক, ওরা বুঝবে। অনলাইন আর অফলাইনের ব্যাপার আছে তো, এ সবার জন্য সব জিনিসটা নয় চাচা, আপনার খালি শুনে নেবেন। এগুলো আমি আবার মাঝে মাঝে অনলাইনকে বলবো। হ্যাঁ, এরা সব সোশ্যাল মিডিয়া ঘাঁটা লোক, এরা সব তো 5G বুঝতে পারছে না। 5G বোঝেন এরা? আপনারা 5G বোঝেন? হ্যাঁ, হু করে চলে, আপনারা একটু লেটে চলেন 2G, মানে সে আগে কারে। এরা সব 5G কেন বলেন দেখিনি? এদের মাথার চুল টুপি খুললি দেখবেন চুলের ডিজাইন আলাদা, এদিকে কেটেছে ওদিকে দাগ মেরেছে, সব 5G। এর জামা তুললি দেখবেন হাতে বালা, এর টুপি খুললি মাফলার খুললি দেখবেন কানে দুল, সব 5G, মানে বিরাট গতি। কথা বুঝতে পারছেন না? এই যে 5G আর 2G হাই স্পিড, সব হাই স্পিডে চলে। কথা বুঝতে পারছেন? এই জন্য এরা বুঝে নিচ্ছে। আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, আসেন। এবার আসেন কতটা তাহলে মাথা থেকে পা পর্যন্ত, গিরা পর্যন্ত এই পুরোটাই ঢেকে রাখা হলো ফরজ। তবে শরীয়ত তার জন্য 3টে জায়গা ছাড় দিয়েছে। একটা হলো এই জায়গা, শুনছেন, এই জায়গা, এটা তার জন্য ছাড় দেওয়া আছে। দ্বিতীয় নাম্বার কি, 2 নাম্বার কি, চোট, অর্থাৎ গাঁটের নিচে পায়ের চোট, এই জায়গাটা তার জন্য ছাড় দেওয়া আছে মহিলার জন্য। 3 নম্বরে কি, 3য় নাম্বারে কি, 3 নাম্বার কি, এই জায়গাটা তার জন্য ছাড় দেওয়া আছে। তবে দরুল মুখতার কিতাবের মধ্যে পাওয়া যায় ফাসাদের ভয়ে তোমরা মুখটাও ঢেকে রাখো, মুখটাও ঢেকে রাখো। কারণ আজকের দিনে মানুষের দৃষ্টি খারাপ হয়ে যাবার কারণে, মানুষের অন্তর খারাপ হয়ে যাবার কারণে, মানুষের মন মানসিকতা পাল্টে যাওয়ার কারণে, মানুষের দৃষ্টি খারাপ হয়ে যাবার কারণে দরুল মুখতার কিতাবের মধ্যে পাওয়া যায় ফাসাদের ভয়ে মুখটাও তোমরা ঢেকে রাখো। এই পর্যন্ত ঢেকে রাখো, ঢেকে রাখাটা হলো উত্তম, ভালো। এবার আসেন কি পরব, বোরখা। বোরখা পরুন আর চাদর পরুন, যাই পরেন না কেন শরীরকে আবৃত করো, ঢেকে রাখো, এটাই হলো পর্দা। কিন্তু আপনি যদি মার্কেট থেকে, বাজার থেকে বোরখা কিনে, সেই বোরখাকে কিনে নিয়ে এসে সেই বোরখাকে আবার দর্জির কাছে দিয়ে যদি বডির সঙ্গে ফিটিং করে, আসলে কিন্তু পর্দা হলো না। এই জন্য বোরখাও পরলে ঢিলা কাপড় পরতে হবে, ঢিলা বোরখা পরতে হবে, কিংবা এমন পোশাক পরিধান করো যাতে করে শরীরকে তোমার আবৃত করে রাখে, ঢেকে রাখে, শরীরের কোনো অঙ্গ যাতে করে বোঝা না যায়। এই জন্য এটার নাম হলো পর্দা, পর্দা। তবে 1 নম্বরে কি, এই জায়গাটা আপনি ছাড় দিতে পারবেন, এই জায়গাটা। 2য় নম্বরে কি, পায়ের চোট। 3 নম্বর এই জায়গা। তাহলে ফাসাদের ভয়ে এই মুখটাও ঢেকে রাখা হলো উত্তম। এটাও কিন্তু আপনাকে পর্দা, এটাই কিন্তু আপনাকে মেনে চলতে হবে। শরীরে এমন পোশাক আবৃত পোশাক পরিধান করো যাতে করে শরীরের কোনো অঙ্গ যাতে বোঝা না যায়। এবারে ঘরে থাকলে আপনি কি করবেন, ঘরে আপনার পর্দা কেমন হবে? রাসূলুল্লাহকে আবার জিজ্ঞাসা করা হলো, কি বলা হলো? ইয়াকুম ওয়াদখুল আলান নিসা ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আরাআইতাল হামওয়া ক্বালা আল হামওয়াল মাউত। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো ইয়াকুম ওয়াদখুল আলান নিসা, আল্লাহর নবী বললেন নিরালাই অন্ধকারে নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হবে না। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আরাআইতাল হামওয়া, দেওরের প্রতি আপনার অভিমত কি? ভাসুরের প্রতি আপনার অভিমত কি? দেওরের প্রতি আপনার অভিমত কি? আল্লাহ নবী বললেন ক্বালা আল হামওয়াল মাউত, দেওর হলো মৃত্যু তুল্য, ভাসুর হলো মৃত্যু তুল্য, দেওর হলো মৃত্যু তুল্য, ভাসুর হলো মৃত্যু তুল্য। মৃত্যুর হাত থেকে তোমরা যেমন বাঁচার চেষ্টা করো, আমি রাসূলুল্লাহ বলি দেওর ভাসুর থেকে তোমরা বাঁচো। এইবারে আপনারা বলেন, তাহলে একটা মহিলা
একটা মহিলা তার দেওর হলো তার জন্য মৃত্যু তুল্য, তাহলে একটা মহিলার জন্য একটা ভাসুর হলো মৃত্যু তুল্য। তাহলে ভাসুর যদি তার বৌমার কাছে মৃত্যু তুল্য হয়ে যায়, দেওর যদি তার ভাবির জন্য মৃত্যু তুল্য হয়, তাহলে এবারে আপনারা বলেন চাঁদ রাতে বোনাইয়ের সঙ্গে কি বসিরহাট মার্কেটে মার্কেটিং করতে পাঠানো যাবে বলে মনে হয়? আপনাকে বেশি উত্তর দিতে হবে না, মাঝে মাঝে বলেন পাঠানো যাবে? জোরে বলেন যাবে না। যদি যাবে না বলেন তাহলে এরপর থেকে কিন্তু পাঠাবেন না। পাঠালে শুধু মহিলা একা ফাঁসবে না, সেও আপনাকেও ফাঁসাবে। কারণ মেয়ে মানুষেরা ফাঁসাই বেশি, ফাঁসে কম। এবারে আপনারা বলবেন ফাঁসাবে আবার কি জিনিস? আমি তো মুখে দাঁড়িয়ে রেখেছি, আমি তো মাথায় টুপি দিয়েছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে আবার কি করে ফাঁসাবে? হ্যাঁ ফাঁসাবে, ওই জন্যই ফাঁসাবে, কারণ সে হলো আপনার কন্যা, এই জন্যই ফাঁসাবে। যদি বলেন কেমন করে ফাঁসাবে, ভালো করে শোনেন। পৃথিবীর জমিনে আপনার ছেলে যদি কোনো অন্যায় করে, নাম হয় কি অমুকের ছেলে করেছে, কথা বলে না কেন? অমুকের ছেলে করেছে মানে অমুকের ছেলে করেছে, ছেলে অন্যায় করেছে কিন্তু বাপকে ধরে টানছে অমুকের ছেলে। সুতরাং আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যগুলোকে বাঁচাও, তোমার পরিবারের ছেলেদেরকে মেয়েদেরকে বাড়ির পরিবারকে পুরোটাই বাঁচানোর দায়িত্ব তোমার। তাহলে সুতরাং তুমিও ফাঁসবে। কেমন করে জানো? তোমার মেয়ে যদি জলসা রাতে গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ, কান পালিশ, সমস্ত রকমের পালিশ আর মালিশ মেরে জলসা রাতে যদি ফুচকার দোকানে গিয়ে, বাদামের দোকানে গিয়ে যদি লাইন দেয় আর তুমি বসে বসে জলসা শুনছ, হতে পারে কিয়ামতের ময়দানে আপনার মেয়েটা বেপর্দা করার জন্য আল্লাহ আপনাকে দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত করবে। কারণ আপনারা একবার নয় বারে বারে শুনেছেন দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। কারণ আপনার মেয়ে অন্যায় করলে আপনি দায়ুস হতে পারেন, আপনার বিবি অন্যায় করলে আপনি দায়ুস হতে পারেন। এমনকি বাবাজি বাপ নেই, স্বামীও নেই, বাপ নেই, মায়ের পেটের বড় ভাই আছে 25 বছর বয়স। এই 25 বছরের ভাইটা যদি তার বোনকে যদি প্রোটেস্ট না করে, ঘরে যদি না রাখে, ওই ভাইটাকে আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামে দিতে পারে। ওই মহিলা অন্যায় করেছিল, ভাইকেও কৈফিয়াত করা হতে পারে। এমনকি ভাইও নেই, এমনকি নিজের পেটের ছেলে মা যদি অন্যায় করে আর মা যদি মাথায় গায়ে কাপড় না দিয়ে যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, ছেলে যদি জোহরের নামাজ পড়তে যায়, ওই ছেলেরও হুকুম আছে 25 বছরের ছেলে সাবালক ছেলেটা তার মাকে প্রোটেস্ট করবে, মা গো এই অন্যায় করো না, পর্দা হলো ফরজ, তোমার জন্য আমিও ধরা খাবো। সুতরাং তুমি মাথায় গায়ে কাপড় দিয়ে ঘরে যাও, তুমি পরপুরুষের সঙ্গে কেন তুমি কেন ফেরিওয়ালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো, তুমি বাড়ি চলে যাও। এই ছেলেটা পর্যন্ত প্রোটেস্ট করবে। কারণ না একটা মেয়ে মানুষ 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। দরকার হলে তার বাপকে নিয়ে যাবে, প্রয়োজনে স্বামীকে নিয়ে যাবে, বাপ নাই স্বামী নাই মায়ের পেটের ভাই আছে তাকে নিয়ে যাবে, সেও যদি না থাকে এমনকি নিজের পেটের ছেলেকে পর্যন্ত নিয়ে যাবে। এজন্য একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। আর আপনারা হিসাব করে দেখেন এই 4 জনের বাইরে কিন্তু আমরা কেউ নেই। যদি কেউ 4 জনের বাইরে কেউ হয়ে থাকে তাকে আমি বলবো না, তাকে ছেড়ে দিলাম। যদি 4 জনের ভিতরে যদি হয়ে থাকে তাহলে আমাদের প্রত্যেকে কিন্তু এই হুকুম মানতে হবে। এবার আপনারা বলেন 4 জনের বাইরে আছেন? নেই? আচ্ছা মেনে নিয়েছি আপনি কারোর বাপ হননি, কোন মহিলার বাপ হননি, মেনে নিয়েছি। কোন মহিলার বাপ হননি, মেনে নিয়েছি। কোন মহিলার স্বামী হননি, মেনে নিয়েছি। তার মানে আপনি এখনো বিয়ে শাদী করেননি, মেনে নিয়েছি। আচ্ছা কোন মহিলার ভাইও হননি, আপনি মেনে নিয়েছি, বাপের একটাই ছেলে, মেনে নিয়েছি। কোন মহিলার পেটের সন্তান আপনি হয়েছেন, এটাও কিন্তু মেনে নেওয়া যাবে না, এটা হয়েছে। এই বাসে আছেন, এর বাইরে আছেন, আর কথা বলেন না কেন? বাইরে আছেন একটা কেউ নেই, বলেন কেউ আছেন তো বলেন আমাকে। এই জন্য 4 জনকে জাহান্নামে নিয়ে যেতে পারবে কে? একটা মহিলা। আসেন এইবারে মহিলা কি ঘরের মধ্যে থাকতে হবে?
কে বলেছে ঘরের মধ্যে থাকবে? না 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 না, প্রয়োজনে সে পর্দার মধ্য দিয়ে নানার বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, মামার বাড়ি যাবে, প্রয়োজনে ফুপুর বাড়ি যাবে। বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, সন্তান যদি না থাকে, স্বামী যদি না থাকে, প্রয়োজনে জ্বর হয়েছে নিজে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসবে, সেটাও কিন্তু পর্দার মধ্য দিয়ে যাবে। যদি পর্দার মধ্য দিয়ে গিয়ে নিজের শরীরকে যদি বাঁচিয়ে রেখে চলতে পারে, এটার নাম হলো পর্দা। কেন মহিলাকে পর্দার মধ্যে থাকতে হবে? কেন? ইজ্ঞাকুম ওয়াদখুল আলান নিসা ফাকাল রাসূলুন ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামওয়া ক্বালা আল হামওয়াল মাউত। রাসূলুল্লাহ সুন্দর করে বলেছেন, আবার বললেন কি, আল মারআতু আওরাতুন ফাইযা খরাজাত ইসতাশরাফা শাইতান। আল মারআতু আওরাতুন ফাইযা খরাজাত ইসতাশরাফা শাইতান। মহিলা হলো গোপনীয় বস্তু। মহিলা যখন বাহির হয়, পুরুষদের চোখে শয়তান তাকে আকৃষ্ট করিয়া দেখায়। মহিলা হলো গোপনীয় বস্তু। মহিলা যখন বাহির হয়, পুরুষদের চোখে শয়তান তাকে আকৃষ্ট করিয়া দেখায়। এজন্য মহিলাকে ইচ্ছা করলে বাইরে যেতে পারবে না, প্রয়োজনে যাবে, বাকি সময় কিন্তু নিরাপদ জায়গায় থাকবে, শরীরকে আবরণ করবে, ঢেকে রাখবে। একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এটা মেনে নিলে ফায়দা আছে, অ্যাক্সিডেন্ট হবে না। কে দিয়ে গেলেন? রাসূলুল্লাহ দিয়ে গেলেন। মেনে নিলে ফায়দা, আর না মানলে কি হবে? রোড অ্যাক্সিডেন্ট হবে, সংঘর্ষ হবে, গোলমাল হবে, পৃথিবীর জমিনে অন্যায় বেড়ে যাবে, বাপের মান সম্মান নষ্ট হবে। আজকে দেখবেন পৃথিবীর জমিনে যত নারী নির্যাতন হচ্ছে, যত অশ্লীল পরিবেশ তৈরি হচ্ছে, যত নোংরামো বেড়ে যাচ্ছে, যত রেপ হচ্ছে, যত রকমের অবৈধ সম্পর্ক তৈরি হচ্ছে, এর পেছনে প্রথম কারণ সেটা হলো বেপর্দা। কথা বলছেন না কেন? বেপর্দা। এই জন্য একটা মহিলা যদি পর্দার মধ্য দিয়ে বোরকা পরে, হিজাব পরে, সে যদি ঢিলা পোশাক পরে যদি যায়, একটা পুরুষ কিন্তু তার দিকে দৃষ্টি দেয় না, বরং একটা পুরুষ তখন ওই মহিলার দিকে দৃষ্টি দেয় যখন সে নোংরা পোশাক পরিধান করে, সে যখন গেঞ্জি প্যান্ট পরে ইত্যাদি ইত্যাদি এরকম অশ্লীল পোশাক যখন পরে রাস্তা দিয়ে যায়, তখনই দেখবেন পুরুষের দৃষ্টি তার দিকে পড়ে। এই জন্য এই পর্দাটা আল্লাহ বললেন তোমাদের জন্য ফরজ করা হয়েছে, এই জন্য যাতে করে তোমরা সুরক্ষিত থাকো, যাতে করে তোমাদের দেহটাকে তোমরা হেফাজত করতে পারো, স্বামীর বাড়ি পর্যন্ত তোমরা নিরাপদে পৌঁছে যাবে। একটু জোরে বলবেন না? আরো জোরে হয় না? আসেন, পর্দা কি জিনিস বুঝতে পারলেন তো? হ্যাঁ ভাইরা আমার, বাবাজি আমার, ভালো করে শোনেন। আচ্ছা, এবারে কি পরের পার্টটা কি ছিল? পরের পার্টটা ছিল স্বামীর সেবা। মনে আছে আপনাদের? এই কথা বলে না, মনে আছে? স্বামীর সেবা। এর আগে আপনাদের কি বলেছিলাম? আগে সেবা হবে না আগে বিয়ে হবে? আপনারা বলেছিলেন কি বলেন? বিয়ে হবে। আচ্ছা, বিয়ে যদি আগে হয় তাহলে আপনারা বলবেন কয় প্রকারের বিয়ে, কয় প্রকার জানা নাই? বাদ দেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে কয় প্রকারের বিবাহ প্রচলন ছিল জানেন? তাও জানেন না? আচ্ছা, কোন কোন মেয়েদেরকে বিয়ে করা যাবে, কোন কোন মহিলাকে বিয়ে করা না জায়েজ যাবে না, এটা কি আপনারা জানেন? কোন কোন মহিলা বিবাহ করা বৈধ, কোন কোন মহিলা বিবাহ করা জায়েজ নয়, এটা কি আপনাদের জানা আছে? জোরে বলেন। জানা নেই? হায় 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 হায়, সে কি জানা নাই? কোন কোন মহিলাকে বিয়ে করা জায়েজ নাই, এটা কি জানেন না? জানেন তো? বলেন বলেন। উদর বাঁশ বুদর ঘাড়ে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, বেপর্দাও থাকবে না, আর বিয়েও করবো না। ঝেড়ে কেসেছে সব মেয়েই তো বেপর্দা এখন, মানে টোটালি বিয়ে করা বন্ধ। আসেন আসেন, এই জন্যই তো আপনারা নিয়ে এসছেন আমাকে, না হলে তো আপনারাই স্টেজে বসে থাকতেন। কি বলেন? হ্যাঁ, একদম একদম ঠিক। কোন কোন মহিলাকে বিয়ে করবেন না? আল্লাহ বলেন শোনো, ওই মেয়েগুলোকে বিয়ে করবে না
কোনগুলোকে বিয়ে করবে না? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখ ওয়া বানাতুল উখ وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من النسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين ইল্লা মা কদ সালাফা ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আল্লাহ বললেন এই মেয়েগুলোকে বিয়ে করবে না। কোন মেয়েগুলোকে? 14 ধরনের মহিলাকে, 14টা মহিলাকে তোমরা বিয়ে করবে না। বাকি সব মেয়ে তোমাদের জন্য বিয়ে করা বৈধ। ঘুম পাচ্ছে আপনাদের? ঘুম পাচ্ছে? জোরে বলতে হবে, ঘুম পাচ্ছে? আচ্ছা, কথা কি আমি বানিয়ে বলছি বলে মনে হচ্ছে? বানিয়ে বলছি না, সব ধার করে মারছি, সব ধার করা মাল, আমার নয়, ওখান থেকে ধার করে দিচ্ছি। কোথা থেকে? রাসূলুল্লাহ থেকে, আল্লাহর কোরআন থেকে। আমি কোথাও পাবো? আমি জাস্ট খালি মাধ্যম, ভায়া। আপনারা আমাকে মোবাইল হিসাবেও ধরতে পারেন, অধিকারের কথা এইদিকে পৌঁছে দিচ্ছি, ভায়া, মাধ্যম। আসেন, জেনে রাখেন, এটা আপনার উপকারে আসবে। আসে, আমি কি বলেছিলাম? আজকে কিন্তু একটা টপিকের উপরই আলোচনা হবে। রাস্তা দুটো রাসূলুল্লাহ দেখিয়েছে, একটা পুরুষের জন্য, একটা মহিলার জন্য। মহিলার রাস্তা আমি বলেছিলাম একটা হাদিস, খালি এই একটা হাদিস আমি বলেছিলাম। হাদিসটা মানে করলে খুব সহজ, কিন্তু সেটাকেই যদি ব্যাখ্যা করে করে বোঝাই 2 ঘন্টায় শেষ হবে না, 4 ঘন্টা চলে যাবে। এবার আসেন, কয় প্রকারের মহিলাকে বিয়ে করা যাবে? বিয়ে কয় প্রকার? আইয়ামে জাহেলিয়াতের যুগে কেমন বিবাহ ছিল? কথা বুঝতে পারছেন? দেখাশোনা করতে যাবেন, কে যাবে? মনে আছে তো আপনারা? ভুলে গেছেন? কে যাবে? আমি ভুলিনি, আপনারা ভাবছেন সরে গেল নাকি? না না, সরে যাবার লোক নাই। আমি বললাম না, মাঝে মাঝে লিঙ্ক রোড পাবো, একটু যাব, আবার ঘুরে ফিরে এসে বুঝাবো। সরে কেন যাব? আসলে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে যাব। চলে, এবার দেখাশোনা কে করতে যাবে? একটা যাওয়ার পার্ট, এটা জানতে হবে, একটা পার্ট। কে যাবে? আচ্ছা, দেখাশোনা যখন করতে যাবে, একটা মহিলার কোন কোন জায়গা দেখা যায় যাচ্ছে, এ আবার একটা পার্ট। আচ্ছা, একটা মহিলাকে যখন দেখতে যাবে, এরপরে যখন বিয়ের সিদ্ধান্ত নেবে, ওই মহিলাটা কাঁসবে, হাসবে, না কাশবে, না কাঁদবে, না কাশবে, না হ্যাঁ বলবে, না আলহামদুলিল্লাহ বলবে? কি বলবে? বহুত টাফ কোশ্চেন, তাই না? আপনারা কোনোদিন বিয়ের উকিল হয়েছিলেন? এখানে একটাও আছেন বাবাজি? আপনারা এখানে কোনোদিন কেউ আছেন বাবা বিয়ের উকিল হয়েছিলেন? উকিল হয়েছে? বাহ, মাশাআল্লাহ, উকিল হয়েছে। আচ্ছা, একটা মহিলার কাছে যখন ইজাব কবুল হয়, যখন জিজ্ঞাসা করতে গিয়েছিলে, কেসেছিল, না হেসেছিল, না হ্যাঁ বলেছিল, না না বলেছিল, না আলহামদুলিল্লাহ, না ইন্না লিল্লাহ, কোনটা? খুব ভালো লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও বলে প্রথমে হেসেছিল। কি মেয়ে রে ভাই! আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক এই কোশ্চেনটাই করেছিলেন রাসূলুল্লাহকে। হুজুর, হুজুর, একটা কুমারী মহিলা তো লজ্জাশীলা হবে হুজুর, যদি সে কিছু না বলতে পারে। শুনছেন? আমার কথা নয়, এই হাদিসও আপনি এর মধ্যে পাবেন। আপনারা কি ভাবছেন আমি বাজে কথা বলছি? একদম নয়। এক্ষুনি হাদিস খুলে আপনাকে দেখাবো, বুখারীর হাদিস এসেছে। এই যে স্টকে মাল নিয়ে বসে আছি, আমার কথা নয়, হাদিস এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এসেছে। মায়েশা সিদ্দিকা ঠিক এই কথাটাই জিজ্ঞাসা করেছেন, হুজুর ওই মহিলাকে যখন জিজ্ঞাসা করা হবে, একটা কুমারী মহিলা যদি হয়, সে তো লজ্জাশীলা হবে হুজুর, লজ্জাশীলা হবে হুজুর, যদি হ্যাঁ না বলে কি হবে? তো যদি নীরব থাকে কি হবে? রাসূল বললেন, এই নীরব থাকাটাই হলো হ্যাঁ। জোরে বলবেন না? এই নীরব থাকাটাই হলো হ্যাঁ।
এই জন্য অনেক মহিলা আলহামদুলিল্লাহ বলে, অনেকে আবার চুপ করে, যারা বেশি খুব লজ্জাশীলা হয়, খুব কান্নাকাটি করে, তারা দেখবেন হ্যাঁ পর্যন্ত বলতে পারে না, কেঁদেই যায়, চুপ থাকে। এই চুপ থাকে বা নীরব থাকে, এটাও কিন্তু পজিটিভ, এটাই মানে সে সমর্থন। হ্যাঁ, আচ্ছা এটা কেন পাঠায়? ওখানে যে মৌলী সাহেব যায় বা হুজুর সাহেব যায়, যা ইমাম সাহেব যায়, উনি তো একাই সব কমপ্লিট করে দিতে পারে। এটা কেন যায়? এই যে একটা ইমাম সাহেব না হলেও বিয়ে হবে, জানেন আপনি? জীবনে ইমাম সাহেব না হলে, হুজুর সাহেব না হলে কোনোদিন বিয়ে হয়েছে দেখেছেন? কি কথা বলে না, হয় না? হয় হয়, উত্তর দেন না রে বাবা কিছু একটা। আচ্ছা আপনাদেরকে আমি কি খারাপ কথা বলছি কিছু? আচ্ছা এই শিক্ষামূলক আলোচনা দরকার আছে না নাই? আছে। কাহিনী তো আলহামদুলিল্লাহ বহুদিন শুনলেন। এই যে আমার দিকে তাকান, খেয়াল করেন, এই যে ভালো করে শুনেন, একটা মহিলার জন্য ইমাম সাহেবও লাগবে না, বিয়ে হয়ে যাবে, জানেন? বলবেন হুজুর তাহলে এই পথ থেকে এই কাজগুলি করবো, টাকা বেঁচে যাবে। না, একটা ইমাম সাহেবকে নিয়ে আসবেন, একটা হুজুর সাহেবকে নিয়ে আসবেন, বিয়েটা পড়াবেন, দরকার আছে। কিন্তু শোনেন, বিয়ের জন্য শর্ত হলো খুতবা নয়, বিয়ের জন্য শর্ত হলো কিয়াম নয়, বিয়ের জন্য শর্ত হলো ইজাব কবুল। কথা মনে হয় বোঝাতে পারিনি না? বোঝাতে পেরেছি? শর্ত হলো ইজাব কবুল। ওই যে মহিলার কাছে গিয়েছিলে, একজন সাক্ষী শুনল, হ্যাঁ মহিলা বলেছে হ্যাঁ বা আলহামদুলিল্লাহ বা চুপ ছিল, এটাই হলো শর্ত। এই জন্য প্রত্যেকে কিন্তু যতই খুতবা দিক, কিয়াম করুক, দোয়া করুক, যাই হোক না কেন, এরপরেও কিন্তু ইজাব কবুল কিন্তু হয়। মানে এখান থেকে নিয়ে গিয়ে কথাগুলো তার সেই পুরুষকে শুনিয়ে নিয়ে সব কিছু কিন্তু মহিলার কাছে গিয়ে পৌঁছে দেয়। অমুকের ছেলে অমুক এত টাকা দিনমোহরের বিনিময়ে অমুকের কন্যা অমুক তাকে বিবাহ করার জন্য প্রস্তুতি নিয়েছে বা মনস্থির করেছে, এত টাকা দিনমোহরের বিনিময়ে, আলহামদুলিল্লাহ আপনি কি রাজি? বা আলহামদুলিল্লাহ তুমি কি রাজি? এ বলে কি বলে না? কথা বলছে না, বলে কি বলে না? তখন ওই মহিলা বলে আলহামদুলিল্লাহ, কিংবা বলে হুঁ, কিংবা বলে হ্যাঁ, কিংবা কেঁদেই যায়, কিংবা চুপ করে থাকে। এই সবগুলি কিন্তু পজিটিভ লক্ষণ, তার মানে সবগুলি সমর্থন করেছে। এই যে এই ইজাব কবুল, এটাই হলো শর্ত বিয়ের জন্য। এই জন্য কোন সাবালক পুরুষ যদি কোন সাবালিকা মহিলার সামনে গিয়ে যদি দুজন যদি সাক্ষীর সামনে যদি বলে এই আমি তোকে বিয়ে করব, আর মহিলা যদি বলে আমিও রাজি আছি, মন থেকে বলছি রাজি আছি, বিয়ে হয়ে যাবে। এরা মনে বুঝতে পারে না কেন বলতো? ওই যে দুজন শুনে নিল, কি মুশকিল বলো দেখিনি, এত লেটে বোঝে কেন? ওরা দুজনই তো ভায়া হয়ে কথা পৌঁছে দেবে। ওরাই তো মেয়ের বাবা ছেলের বাপকে বলবে, এ তোমার ছেলে বলেছিল আর মেয়ে রাজি ছিল, আমি নিজে শুনেছি। এই যে হিসাব কবুল হয়ে গেল। কথা বুঝতে পারছেন কিছু? তবে এই বিবাহটা সমাজের বুকে ঠিকঠাক মানুষের কাছে শোভনীয় নয়। এই জন্য আমরা একটা সুন্দর সিস্টেমে পদ্ধতি অনুযায়ী একটা ইমাম সাহেব বা হাফেজ সাহেবকে নিয়ে এসে সেই ইজাব কবুলের মাধ্যমে কিছু আমরা ওখানে বিয়ের একটু খুতবা পড়িয়ে, একটু সালাম কিয়াম করে, দোয়া খায়ের করে, দু চারটে মিষ্টি হোক খুরমা হোক বিতরণ করে, একটা বড়ড্রেস পরিয়ে সুন্দর সিস্টেমে একটা বিবাহ করি ইজাব কবুলের মাধ্যমে এবং মোহর দিয়ে। শুনছেন? এই মোহর দেওয়াটা কি স্ত্রীর হক, এই মোহর দেওয়া হলো ওয়াজিব। শুনছেন আপনারা? এবার আপনাদের সামনে আলোচনায় আসি। এবারে প্রথমে স্বামীর সেবা নয়, প্রথমে বিয়ে। বিয়ের আগে প্রথমে কি দেখাশোনা, এই দেখাশোনার পাঠ নিয়ে এবার আলোচনা। চলেন এবার আপনাদের সামনে আসি। ওয়াল্লাহ তো দুটো পার হয়ে গেছে। ইয়া আল্লাহ, অনেক টাইম লেগে যাবে।
আচ্ছা আপনারা থাকবেন, যদি বলেন থাকবেন, মাশাআল্লাহ, একটু ভরসা দেন, থাকবেন, এই থাকবেন, যা থাকবেন না হাত তুলুন। এ কেমন কথা হলো? চাচা চাচা আপনি বলেন, এই বলছে থাকবো বলে দিয়ে বলছে থাকবো না, এ কেমন কথা হলো না? ও আচ্ছা থাকবে বলি হাত তুলেছিল, ও আচ্ছা থাকবে বলি হাত তুলতে গিয়েছিল, কিন্তু স্লিপ অফ টাং হয়েছে, মানে রং নাম্বার হয়ে গেছে, হঠাৎ বলেছেন হঠাৎ তুলেছে, তাই না? এই জন্য ব্রেক ফেল হয়েছে। আসলে যখন প্লেন রাস্তার ওপর দিয়ে যায় না, সেটা হঠাৎই হয়ে যায়, কথা ঠিক কিনা? বাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। প্যান্ডেল ভর্তি লোক, রাত 2টো পার হয়ে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ রাত 2টোর পরও এত মানুষ, কারো চোখে ঘুম নাই। খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এই ভাইটা কোথা থেকে আসছে না যাবে কোথায়? আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো 2টোর সময় তো লোক আসছে। ওহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানেই ছিল নাকি একবার গিয়েছিল? ও আচ্ছা মাশাআল্লাহ। শুনেছি নাকি জলসার রাতে যে আপনারা পানি টানি খাননি, রাতের বেলা নাকি মোতেন নে। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু ভাইদের সঙ্গে জাস্ট মজা করলাম, কথা বুঝছেন না? আমার যুবক ভাইরা তো আছে আলহামদুলিল্লাহ। এটা চাচাদিকে বলিনি, খবরদার নাই, চাচারা খুব ভালো মাশাআল্লাহ, আমার পিতৃতুল্য মানুষ, তাদের সম্মানের জায়গা আলাদা। এটা আমরা যুবক ভাইদের বললাম, ওই ভাইটা আমাদের বয়সেরই হবে, ওই জন্য একটু বললাম জাস্ট, কথা বুঝতে পারছেন? যাক মাশাআল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার, দরুদের টেম্পার এত কম কেন? অনেকক্ষণ চলছে বলে চার্জ কমে গেল নাকি? এ কি রানিং গাড়িতে তো চার্জ বেড়ে যাবার কথা, নিশ্চয়ই ডাইনামার ফল্ট হচ্ছে মনে হয়। চার্জ টানছে কেন? ডাইনামার ফল্ট, ডাইনামার ফল্ট বুঝতে পারছি, একবার দেখে নি চেক করে। ভাই শোনেন, ডাইনামার ফল্ট হচ্ছে বুঝতে পারছি, কেন রাত হচ্ছে মানে ডাইনামার ফল্ট, নাহলে তো অনেকক্ষণ চলছে মানে চার্জ তো হয়ে যাবার কথা। আসেন আবার সঙ্গে সঙ্গে ডাইনামাটা একটু ভালো করে সুন্দর করে সার্ভিস করে লাগাই। এই দেখেন আপনারা যে দরুদ শরীফ পড়ছেন না, একটু ডাইনামাটা ভালো করে সার্ভিস করে দিচ্ছি, ভালো করে শোনেন, এতে আপনাদের লস নাই। কেন? রাসূলুল্লাহ বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করেন। জোরে হয় না? আরো জোরে হয় না? বিশ্বনবী বলে, এ সাহাবীরা শোনো, জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি খুশির সংবাদ? ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশানি ফাকালা ক্বালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশাদাতু লিল্লাহি শুকরা। জিবরাইল ফেরেশতা এসে আমাকে দুটো খুশির সংবাদ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে। যে ব্যক্তি আমার উপরে একবার সালাম পাঠ করে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করেন। নবী বলেন, ফাসাজাতু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। এবারে জোরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, তো ডাইনামা চার্জ হয়ে গেল। আমি বললাম না এক্ষুনি চার্জ হয়ে যাবে, একটু সার্ভিস করে দিতে হবে। আমার তো সব জানা আছে, মাঝে মাঝে কি গোলমাল হয়, কারণ এই লাইনে তো নতুন নয়, হয়ে গেল নানা করে বয়স প্রায়, এই লাইনেই প্রায় 14-15 বছর হয়ে গেল, 14-15 বছর হয়ে গেল। আহারে কত রাজ্য যে ঘুরলাম, কত জেলায় যে ঘুরলাম এই বয়সে, আপনাদের দোয়ায়। এটা আপনাদের দোয়া, দোয়া না হলে হয় না। আর আমার পীর মোর্শেদদের নেক ফায়েজ, আপনাদের দোয়া, দোয়া না হলে হয় না। জি এই দেখেন আবার আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন বসেন বসেন, মাশাআল্লাহ, ওখানেই বসেন। জি একটু সবাই মিলে জোরে জোরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। পড়ুন না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত সার কত মান মোর কামলিওয়ালা। জোরে হবে না? আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত সান কত মান মোর কামলিওয়ালা। ও গো কামলিওয়ালা করো গো করুণা, ও গো কামলিওয়ালা করো গো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা। ইউটিউবার ভাইরা লিখেছেন নাম ফোন নম্বর সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানিয়ে চেহারা দেখিলে একবার নূরেতে ঝলমল করিবে ভিতর। জোরে হবে না? জানিয়ে চেহারা দেখিলে একবার নূরেতে ঝলমল করিবে ভিতর। ও গো কামলিওয়ালা করো গো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আওয়াজ দিয়ে ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে তরুণিয়া নওজওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কেদিন বাবা যে কথা আপনাদের বোঝাতে বোঝাতে চলে এলাম। তাহলে সর্বপ্রথম হলো দেখাশোনা করা। কিন্তু দেখাশোনা যখন আপনি করবেন, ওই দেখাশোনাটা কিন্তু রাসূলুল্লাহর নকশায় হতে হবে। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী, যদি কোনো কুমারী মহিলা সে যদি লজ্জাশীলা হয়, সে যদি বলতে না পারে, সে যদি চুপ থাকে, তাহলে এই ক্ষেত্রে ইজাব কবুলের জন্য কি ধরা হবে? আল্লাহ নবী বললেন, চুপ থাকা এটাই হলো
নীরব থাকাটাই হলো তার সমর্থন মেনে নেওয়া। তবে এটা হলো কুমারী মহিলার জন্য। আর যদি কোনো বিধবা মহিলা হয়, যদি কোনো তালাক প্রাপ্ত মহিলা হয়, বিধবা মহিলা হয়, তার জন্য কিন্তু চুপ থাকা নয়, বরং ইয়েস নো, নেগেটিভ পজিটিভ, নাম লা, হ্যাঁ না, বিয়ে করলে বলবে হ্যাঁ, না করলে বলবে না। এটা হলো তালাক প্রাপ্ত মহিলা কিংবা বিধবা মহিলা, তার জন্য কিন্তু পরিষ্কার করে ক্লিয়ার করতে হবে, কারণ সে আগে বিবাহ করেছিল আর কুমারী মহিলা আগে বিবাহ করেনি। কত কিছু জানার ব্যাপার আছে, বুঝতে পারছেন? এত সহজ? হ্যাঁ, এই যে মাথায় পাগড়ি পরে ফেললেন না, নাহলে পৃথিবী অর্ধেক বোঝা মাথায় নিলেন। এই যে অর্ধেক বোঝা মাথায় নিলেন। এই জন্য মাঝে মাঝে বলেছে না, কিছু কিছু মুরব্বী লোকেরা বলে, বেশি পাকামু করবি তো বিয়ে দিয়ে দেবো, জ্বলে পুড়ে মরে যাবে। বলে না, বেশি পাকামু করলে বিয়ে দিয়ে দেবো, জ্বলে পুড়ে মরে যাবি। তার মানে কি, বিয়ে দিয়ে দেয়া মানে ও যে অর্ধেক বোঝা মাথায় নিয়ে দিয়ে, ও বুঝতে পারছে, যার বিয়ে হয়েছে ও বুঝতে পারছে কি হচ্ছে। আসে এইবারে যদি আপনি মহিলা, যদি ভাগ্য যদি ভালো হয়, ভালো পাবেন। এই জন্য ভালো মহিলা যদি করতে হয়, এটাও কিন্তু রাসূল বললেন, ভালো মহিলা যদি তোদের বিয়ে করতে হয়, আমি রাসূলুল্লাহ বলছি, যখন দেখাশোনা করবি কেমন মহিলাকে বিয়ে করবি, ভুরু ফেলাক করা মহিলাকে বিয়ে করবি, চুল কাটা মহিলাকে বিয়ে করবি, গেঞ্জি প্যান্ট পরা মহিলাকে বিবাহ করবি, কেমন মহিলাকে বিয়ে করবি তোরা শোন। আমি রাসূল বলছি শোন, মহিলার চারটে গুণ দেখবি। তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দীন। আমার কথা নয়, আমি কে? আমি তো ওখান থেকে ধার করে আপনাদেরকে দিচ্ছি, আমি কোথা পাবো? এবার আসেন ভুরু পিলাক করা মেয়ে, কি গো, কেমন মেয়েকে বিয়ে করবে সেটাও রাসূলুল্লাহ বললেন, আমি শিখিয়ে দিচ্ছি। নারীকে যখন বিয়ে করবে, নারী চারটে গুণ দেখে বিয়ে করবে। তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহ নবী বললেন, এই চারটে গুণ দেখে নারীকে বিয়ে করবে। আমি আপনাদের কি বলেছিলাম বলেন তো? একটা ছোট্ট হাদিস, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, স্বামীর সেবা করো। দেখেন এই ছোট্ট হাদিস, কিন্তু এই ছোট্ট হাদিসকে যদি ব্যাখ্যা করা হয় কোথায় যে পৌঁছাচ্ছি দেখেন। রাত 4টে যদি এখানে না বাজে আমাকে বলবেন, তাও শেষ করা মুশকিল। ফের ফজরের পরে আবার নামাজ পড়ে না বসতে হয়। দেখেন রাজি তো? ওরে সর্বনাশ, মাথে পানি ঢেলে দাও। আচ্ছা বলছে মাথে পানি ঢেলে দে। ও বিরিয়ানি, বিরিয়ানিতে পানি ঢেলে দে। খাওয়া দাওয়া সব গেল, ছেড়ে দিয়া, এই ছেড়ে দি, তাহলে ছেড়ে দেন। আহা, খুব চাপ। কেন? আমি তো সেটাই বললুম। কেন বলেন তো? খুব চাপ। এই যে চারটে গুণ। এরপর আমি কি বলেছিলাম? 14 প্রকারের মহিলাকে বিয়ে করা যাবে না। তারপরে কি বলেছিলাম? বিবাহ কয় প্রকার। তারপরে কি বলেছিলাম? দেখাশোনা করতে গেলে কে দেখতে যাবে। তারপরে কি বলেছিলাম? কোন জায়গা দেখবে, কোন জায়গা দেখা একটা মহিলার জন্য বৈধ। মাথা খারাপ। আমি কি বললাম? 4টে বেজে যাবে, তারপরও আবার ফজরের পরও ফের ধরতে হতে পারে।
এখন কি হবে? দোয়া কর দি। চাচা দোয়া করে দি। হ্যাঁ, হ্যাঁ, কি শেষ করবো? ওয়াজ। আমি আপনাদের ভালো চাইছি, আপনারা ভালো জিনিসটা নিচ্ছেন না। হায় আল্লাহ, বলে নামাজ এখানেই পড়া হবে, সবাই এখানে নামাজ পড়বে। তবে যাই বলেন, অনেকদিন পরে কিন্তু আমিও মন খুলে একটু ওয়াজ করছি, জানেন, কারণ আমাকে ওয়াজ করতে দেয় না। লোকে গেলে খালি বলে হুজুর চাঁদা তোলেন। আজকে ওই জন্য ফার্স্ট টাইমে আমি জিজ্ঞেস করে নিচ্ছি, জিজ্ঞেস করে দেখেন কামরায় বসে জিজ্ঞেস করেছি, কারণ চাঁদা তুলে তুলে আমি এমন অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার। আমি জলসায় গেলে এখন জিজ্ঞেস করছি, ভাই চাঁদা তুলতে হবে নাকি? কারণ চাঁদা যদি তুলতে হয় আমার, তাহলে বক্তৃতাটা সেইভাবেই সেটিং করব, একটুখানি করে দিয়ে চাঁদা তুলে দেবো। আর আজকে শুধু আপনারা বলে দিয়েছেন না হুজুর চাঁদা হবে না, যা হবে খালি ওয়াজি হবে। দেখেন সেই একবারে 12টা থেকে চলছে, একভাবে চলছে। জি আলহামদুলিল্লাহ।